তুমি কি এখনও অতীতের কোনো ভুল, ব্যর্থতা বা আফসোস বয়ে বেড়াচ্ছ? তুমি কি এরকমটা ভাবো? যদি সেদিন ওই ভুলটা না করতাম, যদি আরেকটু ভালো সিদ্ধান্ত নিতাম, যদি জীবনটা আবার নতুন করে শুরু করতে পারতাম। শোনো, তোমার অতীত একটা অধ্যায়, কিন্তু পুরো বই নয়। আর তুমি যদি বারবার পুরনো পাতাগুলো পড়তে থাকো, তাহলে নতুন অধ্যায় কখনো লেখা হবে না। আজকের এই ভিডিও তোমাকে মনে করিয়ে দেবে আগে কি হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আজ তুমি কি করছো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিস ওয়ার্ল্ড, যেখানে আমরা ভাঙা স্বপ্নকে নতুন আশা দিতে, হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে ফিরিয়ে আনতে এবং জীবনের প্রতিটি ব্যর্থতার মধ্যে লুকিয়ে থাকা শিক্ষাগুলো খুঁজে বের করার চেষ্টা করি। আমি ফারহানা হায়দার খান বিথি ফ্রম বিথিস ওয়ার্ল্ড। আজকে ভিডিওটি তাদের জন্য যারা অতীতে কিছু ভুল, কিছু আফসোস এবং কিছু অপূর্ণতার কারণে আজও নিজেদের আটকে রেখেছে। চলো তাহলে শুরু করি। জীবনে এমন মানুষ খুব কম আছে যার কোনো ভুল নেই, যার কোনো ব্যর্থতা নেই, যার কোনো আফসোস নেই। আমরা সবাই কোনো না কোনো সময় ভুল করেছি, কাউকে বিশ্বাস করে ঠকেছি, কোনো সুযোগ হারিয়েছি, কোনো স্বপ্ন ভেঙে যেতে দেখেছি। কিন্তু সমস্যা ভুলে নয়, সমস্যা হলো আমরা ভুলের পরেও সেই স্মৃতিকে বয়ে বেড়াই। অনেক মানুষ অতীতের কারাগারে বন্দী হয়ে যায়। তারা সামনে এগোতে চায়, কিন্তু পেছনের স্মৃতি তাদের টেনে ধরে। ভাবো তো, গাড়ি চালানোর সময় তুমি যদি শুধু রিয়ার ভিউ মিররেই তাকিয়ে থাকো, তাহলে কি হবে? অবশ্যই দুর্ঘটনা ঘটবে। জীবনও ঠিক তেমন। অতীতকে দেখা দরকার, কিন্তু সেখানে বাস করা দরকার নেই। একটা বিষয় মনে রেখো, তোমার অতীত তোমার পরিচয় নয়, তোমার অতীত তোমার শিক্ষা। অনেক মানুষ একটা ভুলের জন্য নিজেকে সারা জীবন দোষ দেয়, একটা ব্যর্থতার জন্য নিজেকে অযোগ্য ভাবে। কিন্তু সফল মানুষদের জীবনে পড়ে দেখো, তাদের জীবনের ব্যর্থতা ছিল, প্রত্যাখ্যান ছিল, হতাশা ছিল, তবুও তারা থেমে থাকেনি। কারণ তারা জানতো ভুল করা ব্যর্থতা নয়, ভুল থেকে কিছু না শেখাই আসল ব্যর্থতা। আজ তুমি যেখানে আছো সেটা হয়তো তোমার স্বপ্নের জায়গা নয়, হয়তো তুমি অনেক পিছিয়ে পড়েছো, হয়তো অনেকেই তোমাকে অবহেলা করেছে, হয়তো অনেক সুযোগ হারিয়েছো। কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, আজ থেকেই যদি নতুন করে শুরু করি, তাহলে 1 বছর পরে আমি কোথায় থাকতে পারি? বেশিরভাগ মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কিন্তু কাজ শুরু করে না। তারা পারফেক্ট টাইম খোঁজে, পারফেক্ট মুড খোঁজে, পারফেক্ট সিচুয়েশন খোঁজে, কিন্তু সত্যিটা হলো পারফেক্ট টাইম বলে কিচ্ছু নেই। তুমি শুরু করলেই সময় পারফেক্ট হয়ে যায়। যেমন ধরো, একটা গাছ লাগানোর সেরা সময় ছিল 10 বছর আগে, দ্বিতীয় সেরা সময় হলো আজ। তাই নিজের কাছে অজুহাত নয়, সুযোগ তৈরি করো। তুমি হয়তো ভাবছো আমার অনেক দেরি হয়ে গেছে, কিন্তু না, দেরি হয়নি। যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ নতুন শুরু করার সুযোগ আছে। কেউ 20 বছরে সফল হয়, কেউ 40 বছরে, কেউ 60 বছরেও নিজের জীবন বদলে ফেলে। সফলতার কোনো নির্দিষ্ট বয়স নেই, আছে শুধু শুরু করার সাহস। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি আর অতীত নিয়ে কাঁদবো না, আমি আর পুরনো ভুলের জন্য নিজেকে ঘৃণা করব না। আমি শিখবো, আমি এগোবো, আমি নতুন করে শুরু করব। কারণ আল্লাহ তোমাকে নিজের দিনটা দিয়েছেন গতকালকে পরিবর্তন করার জন্য নয়, আজকে কাজে লাগানোর জন্য। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বলো, আমি নতুন সুযোগ পেয়েছি, আমি আবার চেষ্টা করব, আমি হাল ছাড়ব না। ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তন আনে। একদিনের জীবন বদলায় না, কিন্তু প্রতিদিনের ছোট উন্নতি পুরো জীবন বদলে দেয়। মনে রেখো, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার ব্যর্থতা নয়, তোমার সবচেয়ে বড় শত্রু হলো অতীতের ভয়, অতীতের আফসোস আর অতীতের স্মৃতি, যা তোমাকে বর্তমান থেকে দূরে সরিয়ে রাখে। তাই আজ সিদ্ধান্ত নাও, যা চলে গেছে তাকে যেতে দাও, যা ভেঙে গেছে তাকে ভেঙে যেতে দাও, যারা চলে গেছে তাদের চলে যেতে দাও এবং নিজের ভবিষ্যতের দিকে হাঁটা শুরু করো। একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে, যে ব্যর্থতার জন্য তুমি কেঁদেছিলে সেটাই তোমাকে শক্তিশালী করেছিল, যে কষ্টের জন্য তুমি ভেঙে পড়েছিলে সেটাই তোমাকে নতুন মানুষ বানিয়েছিল। আর তখন তুমি বুঝবে আসলে সব কিছু শেষ হয়ে যায়নি, সব কিছু নতুন করে শুরু হচ্ছিল। তাই আজকের বার্তা খুব সহজ, আগে কি হয়েছে ভুলে যাও, আজ থেকে শুরু করো নতুন এক জীবন।
কারণ তোমার ভবিষ্যৎ এখনও লেখা হয়নি, সেই গল্পের লেখক তুমি নিজেই। যদি এই ভিডিওটি তোমাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে লাইক করো, শেয়ার করো এমন কারোর সাথে যে অতীতের কষ্টে আটকে আছে, আর বিথিস ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখানে আমরা শুধু মোটিভেশন দেই না, আমরা আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং জীবনের কঠিন সময় পার করার বাস্তব শিক্ষা নিয়ে কথা বলি। রিমেম্বার, ইয়োর পাস্ট ইজ আ লেসন, নট আ লাইফ সেন্টেন্স। বিথিস ওয়ার্ল্ডে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।